মা আসছে তোমাকে পেটাবে। গুড মর্নিং গাইস, বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে কি হয়েছে, সকালবেলাতে ঘুমই ভাঙেনি। আমি যে সাঁতারে যাব, তা সাঁতারটা এস্কেপ হয়ে গেছে। যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে 8টা 3। এই যাব বাবা, 8টা 3 বেজে গেছে। 8টার থেকে আমাদের ক্লাস, তো কোনোভাবেই সম্ভব না, মিস হয়ে গেল আজকের ক্লাসটা, বেকার বেকার। ব্রেকফাস্ট করে এসে জাস্ট বসলাম, ছেলে ঘুমাচ্ছে, তাই এখন 1-1.5 ঘন্টা আমার কাছে ফ্রি। কিছু করার মতো নেই। যদি মমতাকে জিজ্ঞেস করি, যদি বাজারে যাওয়ার থেকে তাহলে যাব, আদারওয়াইজ জানি না কি করব। কিছু করার নেই। ছেলে জেগে থাকলে পরে তো 2 ঘন্টা 2.5 ঘন্টা এমনিই কেটে যায়, বাট ও ঘুমাচ্ছে, জাস্ট ঘুমালো। তো দেখি জিজ্ঞেস করে, যদি বাজারে যাওয়ার থেকে তাহলে যাবোক্ষণ। নিচে এসে দেখলাম মমতা এখানে কুমড়ো কাটছে। সেরকম কোনো বাজার ফাজার যাওয়ার নেই, দোকানে যাওয়ার আছে, একটু কয়েকটা জিনিস আনতেন ব্যাস। ঘরেতে ছোটো বেবি ঘুমাচ্ছে, ওর মতো ঘুমাচ্ছে। আমার কাজে বসার সময় হয়ে গেছে, চান করে বসে যাব। ছোট বেবি কে এসেছে? পিসিমণি এসেছে। ইয়ে, ও আজকে সকালে মার খেয়েছে। হ্যাঁ, কেন মার খেয়েছে? হ্যাঁ, ও খাবে তো না সারাদিনে, পায়খানাতেও বসবে না, পটিতে বসে ওর, পটিও করবে না, পটিতে বসে ওর সব থেকে। তুমি কি পচা ছেলে? হ্যাঁ, পচা পচা গন্ধ বেরোচ্ছে। না, বড় পিসির বাড়ি যাও। এচু 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 আমি আদর করে দেব। এচু তোর বড় পিসি যদি খাওয়ানো শেখাতে পারে, আমাকে বড় পিসিকে শিখিয়ে দিয়েছি। তুমি খাবে না কেন? না, কি হয়েছে তোমার? কি খাবে না ঠিক আছে, সকালবেলা পটিতেও বসবে না, পটিতে বসবে না। পটিতে বসিয়ে দিয়েছে ওর মা জোর করে, তো সে যতক্ষণ বসে ততক্ষণ কেঁদে আকুল হয়ে যাচ্ছে। তারপরে ওর মা ওকে পিটিয়েছে ঘরের মধ্যে বন্ধ করে, আবার একটা ডান্ডা নিয়ে এসেছিল পেটায় বলে। তোমাকে পিটিয়েছে? আর সারা পাড়া সব জিজ্ঞেস করবে। এই যে ডান্ডা, ওরে বাবা, এই ডান্ডাটা? এই ডান্ডাটা দিয়ে। কে মারলো? আমি পারবো না, আমি পারবো। টকমো গরম করতে হবে, না আমি পারবো না। ওই ডান্ডা দেখি, এটা দিয়ে মা পিটিয়েছে। বউকে মেরেছে? তোমাকে মারেনি তো? মেরেছে না, খালো। তুমি এত তুমি কেন করো? খাও না, পটি করো না। ওর মা ওকে 3-4টে ডালের বড়া দিয়ে গেছে, সেইটা নিয়ে নিজের মনেতে খাচ্ছে, আর খাটের এইখানটায় ফেলে ওটাকে থাবড়াচ্ছে, দিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, সেগুলোকে নিয়ে আবার মুখে পুরে দিচ্ছে। নিজের মনে করছে, জানে না যে আমি এদিকে ভিডিও করছি। তো নিজের মনে, আমি হঠাৎ ভাবছি দেখি কি করছে, দেখি যে নিজের মনে বড়াগুলোকে সারা খাটে ছড়িয়েছে, দেওয়ার পরে একটা বড়ার টুকরো নিয়ে গিয়ে ওখানে পিটিয়ে পিটিয়ে ওটাকে গুঁড়ো করছে, দিয়ে তারপর মুখে ঢোকাচ্ছে। বাটি ওদিকে ছিটিয়ে পড়ে রয়েছে, বড়া এদিকে সেদিকে, এই অবস্থা। ওখানে একটা বড়ার টুকরো পড়ে রয়েছে, এখানে একটা বড়ার টুকরো, একটার ওপর বসে গেছে, একটা খাচ্ছে, এরকম সব অবস্থা। এটা কি হয়েছে? হ্যাঁ, আমি আর মা বাইরে বসে খাচ্ছিলাম, দরজা খুলে দেখছি সব এই ওয়েট টিস্যুগুলো। কে বের করেছে এগুলো? হ্যাঁ, সারা খাটে তো তোকে ঘিরে গোল করে চারদিকে পড়ে আছে। কি হয়েছে এগুলো? দেখো কি হাল, দেখো উইপারগুলো চারদিকে বের করেছে, অর্ধেক করে দিয়েছে নতুনটাকে। ঢোকা সব কটাকে, ঢোকা ভেতরে ভাঁজ করে করে ঢোকা, তাড়াতাড়ি ঢোকা, মা আসার আগে। মা আসলে কিন্তু খুব পেটাবে। দাদা তুমি তাড়াতাড়ি ঢোকাও এগুলোকে সব,
নাহলে আজকে তোমার কপালে অনেক দুঃখ হয়েছে। মা মারবে, আমি বাঁচাবো না। আমরা বাইরে গিয়ে খাচ্ছি, ভাবছি যে তুই বোধহয় ঘুমিয়ে পড়েছিস, এই বদমাশি করছিস বসে বসে। তাড়াতাড়ি করে ঢোকা, মা আসার আগে সব ঢুকিয়ে ফেল। হ্যাঁ ওই দেখো ঠেলে ঢুকিয়ে বন্ধ করে দিচ্ছে। আসছে মা ঠ্যাঙা নিয়ে। বের করেছো কেন? এবার মা বকলে আমি কি করে জানি? এসে গেছে, এবার মা দেবে তোমাকে। সব ঢোকাবে ধরে, পুরো খাটটাতে কোনো হয়তো তুষারপাত হয়েছে। তুই বিছানা মুছেছিলিস এটা দিয়ে? হ্যাঁ। কি করেছে মেরি? রোজ হচ্ছে এই জিনিস। আমি বাঁচাবো না, মারুক মা। তুমি দুষ্টুমি করেছো, অন্যায় করেছো। তাড়াতাড়ি এইগুলো সব কুড়িয়ে নিয়ে দাও মাকে। এদিকে রয়েছে, এদিকেও রয়েছে, এদিকে এই যে এদিকে তাকো, ওই যে ওইগুলো সব তুলে মাকে দাও। সব নষ্ট করেছো তুমি বসে বসে। আর মাকে তাড়াতাড়ি হামি কামি খেয়ে দাও, তাহলে মা মারবে না। মাকে হামি খেয়ে দাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি হামি খাও মাকে। হামি খাও, হামি খাও। ওইটাকে হামি খেতে হবে না, মাকে হামি খাও। তাড়াতাড়ি খাও, মা মারবে। অতগুলো নষ্ট করেছো তুমি। কত দাম জানো ওগুলোর? বকেছে তো, ঠিক হয়েছে। হ্যাঁ আমি একটু ভাবলাম যে দেখি কি করছে একা একা। আমরা তো খাচ্ছি আরামে, ও কি করছে দেখি। এই যে এই যে দেখো বালিশের ওপর কতগুলো রয়েছে, ওর পায়ের তলায় একটা। ওই দেখো ওইটা নিয়ে আবার খাটের ওপরটা মুছতে গেছে। ও সব বের করে হাফ করে দিয়েছে ওটাকে। ওই দেখো মুছছে ওপরটা। দে ওটা তাড়াতাড়ি মাকে। হ্যাঁ খাট পোছ। আবার ওই দেখো ওইদিকে ঢুকিয়ে দিচ্ছে, ওইদিকে আরো ঢুকিয়েছে নাকি দেখো। তাই জানলার ওই পাশে রাখবো। এবার এইভাবে রাখা যায়? সব এগুলো মাটি করে দিয়েছে। ঠিক হয়েছে। এগুলো যেমন অর্গানাইজ থাকে ওরকম আর রাখা যাবে না। আমার একটা কাজ করে শেষ হয় না, আমার ছেলে আবার কাজ বাড়িয়ে দেয়। বেশি পেকেছে একেবারে। এই দেখো আবার একটা নিয়ে মুখে দিচ্ছে। ওটা আবার মুখে দিচ্ছে। মারো মারো ওকে মারো। ছি এটা আর নেই, এই একটাই আছে। সেটাও নষ্ট করে দেবে। দেখ তুই ডেকেছিস, ঘুঘু এসেছে। দেখ দেখেছিস ঘুঘুটা কি সুন্দর খাচ্ছে। আবার ডাক, বল আয় আয় ঘুঘু, সব খেয়ে যা ফাঁকা করে। হ্যাঁ কি আনন্দ বলতে। তোর ডাকাতে ঘুঘু এসে খাচ্ছে। এটা বোধহয় তোর বন্ধু হয়ে গেছে, বুঝলি তো। এই ঘুঘুটা বোধহয় তোর বন্ধু হয়ে গেছে রে ছোট বেবি। যা তোর সঙ্গে গিয়ে কথা বলে আয়। কি গো তোমার বন্ধু পাখি এসেছে, যাও গিয়ে ওর সঙ্গে কথা বলে আসো। ওকে বলো যে আয়, আমি তো তোর বন্ধু হই। যা চলে গেছে, চলে গেছে, অনেক দূরে চলে গেছে। ওই দেখো প্রীতম কাকাদের বাড়িতে গিয়ে বসেছে খাঁচার ওপর। ছোট বেবিকে ধর রে জুজু, জুজু ধর ছোট বেবিকে, ধর 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 ধর।
ছোট বেবিকে পালক জুজুতে ধরছে। এই ধর 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 আজকে ধর জু পালা। আমি একবার ধরেছিলাম, কি জোর কামড়েছে এটা, কি জোর কামড়েছে। এবার ছোট বেবিকে ধর, ছোট বেবিকে ধর, ধর ছোট বেবিকে ধর, ধর 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 ছোট বেবিকে ধর, ধর ধর ছোট। জুজু আয়, এই ভাইটা খাই না, মুকুটটা কামড়েছে, মুকুটটা। ভাতু খেয়েছিলেন না ঝামেলা করছিল? ধরবেন আর দুধটু কইবেন, নে নে হাত খেয়ে নি, মুখ খেয়ে নিবি, মুকু খাবি, মুকু ভাইয়ের মুকু খা। কিছু তো ভালো লাগে না, তো জুজুটাই খাও। জুজু ধরলো আজকে তোমাকে। ধর ধর ভাইকে ধর। কেন পালিয়ে আসছিস কেন? হ্যাঁ ওরে বাবা, দেখেছিস জুজু আসছে কিরকম, ধরলো তোকে। জুজু